আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা, বিস্মিত ইসরায়েল। জানিয়ে দেব দক্ষিণ ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল। এরপর রয়েছে শক্তিশালী বিস্ফোরণে কাঁপল ইরান। সর্বশেষ থাকছে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও সামরিক দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলা, বিস্মিত ইসরায়েল। ইরানের দুইটি ড্রোন ইসরায়েলের আকাশের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে, যা অনেকটা অবাক করেছে ইসরায়েলকে। হামলার বিষয়টি স্বীকার করে দেশটির সেনাবাহিনী জানিয়েছে এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়, শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্তলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানায়, বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে। জানালা ও দরজা উড়ে গেছে। ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে তারা ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে যাচ্ছে। হতাহত কারো খোঁজ পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য মতে ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় আঘাত হানে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইসরায়েল ইরানের হামলা শুরু করার পর থেকেই ইরান যে বিপুল সংখ্যক ড্রোন ছুড়েছে, তার মধ্যে বেশিরভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে প্রতিহত করা হয় বলে দাবি ইসরায়েলি বাহিনীর। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, ইরানের সর্বশেষ হামলার অন্তত 6টি ড্রোন ছিল। এর মধ্যে কয়েকটি ড্রোন আরাফা মরুভূমি ও গোলান মালভূমি সহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগেই ঠেকানো হয়। দক্ষিণ ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একাধিক এলাকায় দেশটির সামরিক বাহিনীর স্থাপনা লক্ষ্য করে নতুন হামলা শুরু করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। শনিবার ইসরায়েলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ইরানের নতুন হামলার এই তথ্য জানানো হয়। খবর রয় নিউজের। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলেছে, ইরানের দক্ষিণ পশ্চিমের সামরিক স্থাপনায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বিমান বাহিনীর যুদ্ধবিমান। তবে ইরানের দক্ষিণ পশ্চিমের ঠিক কোন এলাকায় এই হামলা চালানো হচ্ছে সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য জানানো হয়নি। এর আগে শনিবার সকালের দিকেই ইরানের সামরিক বাহিনীর অন্তত 8টি মনুষ্যবিহীন ড্রোন 1 ঘন্টায় ইসরায়েলি আকাশে প্রবেশ করছে বলে জানায়। ইসরায়েলের স্থানীয় সময় সকাল 10টা 16 মিনিট থেকে 11টা 27 মিনিটের মধ্যে এসব ড্রোন ইসরায়েলের আকাশে প্রবেশ করে। ইরানের মধ্য অঞ্চলীয় শহর ইস্পাহানের একটি সেন্ট্রিফিউজ উৎপাদন ও ইউরেনিয়াম বিশুদ্ধকরণ কারখানায় হামলা চালিয়ে ধ্বংস করেছে ইসরায়েলের বিমান বাহিনী আইএএফ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ধ্বংস হওয়া সেই কারখানার ছবি শেয়ার করছে আইডিএফের মুখপাত্র আভিচায়ে আদ্রাই। শেয়ার করা পোস্টে আরবি ভাষায় আদ্রাই বলেন, ছবিতে ধ্বংস হয়ে যাওয়া যে স্থাপনাটা দেখা যাচ্ছে সেটির 2টি ইউনিট ছিল। একটিতে ইউরেনিয়াম পরিশুদ্ধ করা হতো, অপরটিতে সেন্ট্রিফিউজ উৎপাদন করা হতো। 2 ইউনিটই ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি হামলায় ইরানে এখনও পর্যন্ত কতজন হতাহত হয়েছে সেই সংখ্যা প্রকাশ করেছে ইরান। শনিবার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। বিবৃতিতে জানানো হয়, চলমান সংঘাত শুরুর পর থেকেই এখন পর্যন্ত ইরানে কমপক্ষে 430 জন নিহত এবং 3056 জন আহত হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ প্রধান হোসেনের কেরমানপুর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানান, টানা 9 দিনের ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 400-র বেশি মানুষ, যাদের মধ্যে 54 জন নারী ও শিশু রয়েছে। তিনি জানান, হতাহতের বেশিরভাগই সাধারণ বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে 2220 জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে যাওয়া হয়েছে। এছাড়া 232 জনকে হামলার স্থানেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চলমান এই মানবিক বিপর্যয়ে স্বাস্থ্য খাতের উপর তীব্র চাপ পড়ছে বলে জানা গেছে। ইরানের বিভিন্ন হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা চালু থাকলেও দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। শক্তিশালী বিস্ফোরণে কাঁপল ইরান। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা পাল্টা হামলার মধ্যেই ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একাধিক শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার 21 জুন দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম দৈনিক সড়ক তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানায়। খবর এএফপি। প্রতিবেদনে বলা হয়, ইরানের
খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজে এই বিস্ফোরণ ঘটে। এই প্রদেশটি ইরানের সীমান্তবর্তী এলাকা এবং প্রধান তেল উৎপাদনের কেন্দ্র হিসেবে পরিচিত। বিস্ফোরণের ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের উৎস ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি, তবে ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে এর আগে জানানো হয়েছিল দেশের দক্ষিণ পশ্চিমের কিছু সামরিক অবকাঠামোতে আঘাত হানছে তারা। ধারণা করা হচ্ছে বিস্ফোরণের সঙ্গে সেই সামরিক তৎপরতার সম্পর্ক থাকতে পারে। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরণের শব্দ এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য ক্ষয়ক্ষতির নানা ভিডিও ও মন্তব্য ছড়িয়ে পড়ছে। অনেকেই দাবি করছে বিস্ফোরণের এতটাই শক্তিশালী ছিল আশপাশের ভবনগুলোও কেঁপে উঠেছে। বিশ্লেষকরা মনে করছেন ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান হামলা পাল্টা হামলার প্রেক্ষাপটে এই বিস্ফোরণ আরও বড় ধরনের সংঘাতের ইঙ্গিত হতে পারে। আহবাজ শহরের অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়, সেখানে হামলা হলে তা ইরানের তেল নির্ভর অর্থনীতি বড় ধাক্কা দিতে পারে। উল্লেখ্য, এটি ইরান ইসরায়েলের বিরোধের নবম দিন। ইসরায়েলের ইরানের পরমাণু কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব ঠেকাতে সামরিক অভিযান শুরু করেছে বলে দাবি করলেও ইরান পাল্টা প্রতিরোধ চালিয়ে যাচ্ছে, ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ক্রমেই বাড়ছে। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও সামরিক দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ও সামরিক দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শনিবার 21 জুন সকালে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এ ঘোষণা দিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, তারা বেন গুরিয়ন বিমানবন্দর ও কিছু সামরিক সদর দপ্তরকে লক্ষ্য করে ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনের অঞ্চলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শনিবার 21 জুন ভোরে আইআরজিসি ঘোষণা দিয়েছে, তারা ট্রু প্রমিস অপারেশন 3 এর 18তম পর্যায় শুরু করেছে। এতে শাহেদ 136-এর মতো অসংখ্য আত্মঘাতী এবং যুদ্ধ ড্রোন, পাশাপাশি নির্ভুল কঠিন জ্বালানি এবং তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। বিবৃতি অনুসারে আইআরজিসি বেন গুরিয়ন বিমানবন্দর এবং সামরিক অপারেশনাল লজিস্টিক্স সেন্টারগুলোতে পুনর্নির্ধারিত লক্ষ্যবস্তুগুলো সফলভাবে ধ্বংস করেছে। সরকারের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ইরানি ড্রোনগুলোকে বাধা দিতে ব্যর্থ হয়েছে। হামলার কারণে ইসরায়েলিরা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, সর্বশেষ হামলা 10টির মধ্যে 5টি ইরানি ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মধ্যেই বন্দর নগরীতে হাইফাতে আঘাত হানা এক ক্ষেপণাস্ত্র 3 জন আহত হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী, সূত্র মেহের নিউজের। এদিকে শনিবার সকালেই ইরানের ইস্পাহান প্রদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ও হামলার লক্ষ্যবস্তু পরিণত হয়। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে কোনো বিপজ্জনক পদার্থ বা মজুদ ক্ষতিগ্রস্ত হয়নি। সাম্প্রতিক সংঘাতে ওই স্থাপনাটি একবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ইস্পাহানে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।